ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 পারা সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা তারা জান্নাতের মালিক হবে, জান্নাতের ওয়ারিস হবে, মালিক হবে তারা যারা আজান হয়ে যাওয়ার পরে নিজেদের নামাজগুলিকে হেফাজত করতে পেরেছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মালিকানা তাদের বানিয়ে দেব। নিয়ত করি জীবনে যা ভুল হয়ে গেছে গেছে, আমি আজকে রাত্রে যদি মারা যাই কালকে সকাল 10টা কিংবা জোহর বাদ আমার জানাজার নামাজটা কেউ না কেউ পড়াবে, আমার অর্থটা বিবি বাচ্চা ভাগ করে খাবে, আমার গাড়িটা কেউ চড়বে, আমার বিছানায় সবাই ঘুমিয়ে যাবে, আমার অর্থ সম্পদগুলি সব টানাটানি হবে। কিন্তু আমি যে কাজের অজুহাত দেখিয়ে আমি ব্যস্ত আছি, সময় নেই, কালকে যাব, আগামী জুমাতে নামাজ ধরব, এখন একটু ব্যস্ত আছি, হুজুর কাপড়টা না পাক, এই কথাগুলি বলে অজুহাত দেখিয়েছি যারা, কিয়ামতে বলো আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো? কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারওয়াকুহুম দিল্লা ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদ। 29 পারা সূরা কলামের 42 নম্বর আয়াতে 7 নম্বর লাইনেতে বাদিকের পৃষ্ঠায় আয়াতটা আমার আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যক্তিদেরকে তিনি সিজদা করতে বলবে, সবাইকে হাসরের ময়দানে আল্লাহর সামনে সেদিন সিজদা দিতে বলবে। যারা দুনিয়াতে নামাজ পড়ে যাদের প্র্যাকটিস ছিল, নামাজ যারা দুনিয়াতে নামাজ নিয়ে যারা ব্যস্ত ছিল, যারা দুনিয়াতে নামাজের ট্রেনিং প্রাপ্ত ছিল, নামাজি ছিল, তারা আল্লাহর সামনে টপ টপ সিজদায় পড়ে যাবে। আর বেনামাজিদের কোমরটা বাঁশের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। খাশিয়াতান আবসারুহুম তারগাকুহুম দিল্লা, লজ্জা অপমানে জিল্লাতিতে তারা যখন নামাজি খাতায় নাম থাকবে না, ওরা যখন দাঁড়িয়ে থাকবে লজ্জায় সেদিন মুখ দেখাতে পারবে না। আর বেনামাজির পক্ষে সেদিন আমার নবী কোনো কথা বলবে না। ওদের যখন ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে, একদল জান্নাতি জান্নাত থেকে জিজ্ঞাসা করবে, আল্লাহ গো আমাদের গ্রামে 80টা মুসলমান ঘর ছিল, একসঙ্গে খেতাম, ঈদের নামাজ পড়তাম, একই সঙ্গে এসআইআরে হেয়ারিং এ গেলাম, একই সঙ্গে হজে গেলাম, মরলে একসঙ্গে জমিয়ে বসে খানা খেতাম, 40-এর মিলাদ বাদ দিতাম না, জলসায় যখন যেতাম সকলে যেতাম রব্বানা, কিন্তু যাদের সঙ্গে একসঙ্গে ঘুরেছি সেই লোকগুলোর মধ্যে প্রায় 70 থেকে 60 জন মুসলমানকে দেখতে পাচ্ছি না, মালগুলো এখন গেল কোথায় বলো? আল্লাহ বলবে একবার উকি মেরে দেখো, আচ্ছা জায়গায় ভালো করে ধোলাই খাচ্ছে, জিজ্ঞাসা করবে রব্বানা ও তো মুসলমান ছিল, কুরবানির গোশ সামনে দিলে 2 ঘন্টায় 1 কেজি গোশ খেয়ে নিত, মুসলমানের অনুষ্ঠান হতো, বাড়িতে মিলাদ হতো, জলসায় বসে সুবহানাল্লাহ ঠেলায় প্যান্ডেল উড়ে যেত, কিন্তু তারা আজকে জাহান্নামে কেন গেল বুঝলাম না। আল্লাহ বলবে ডাইরেক্ট ওদের জিজ্ঞাসা কর, আর আমাকে প্রশ্ন করিস না। তখন ওই জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ আমাদের পাড়ার যে লোকগুলো জান্নাতের ভিতরে পাচ্ছি না, একটু কি তাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়া যাবে? আমার আল্লাহ বলবে তোরা চলে আয়, জান্নাতের জানালার কাছে দাঁড়িয়ে যা, আর জাহান্নামের গেটটা একটু ফেরেশতারা খুলে দে, ডাইরেক্ট তখন ভিডিও কলের মতো কথা হবে। ভিডিও কল বোঝেন? আপনি না বুঝলে কি আপনার মেয়ে ভালো বোঝে। মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বিয়ে দিয়ে আমার মেয়ে ছোট, কত ছোট, 18 বছর মেয়ে ছোট। আমার পাড়া একটা আছে 20 বছর 21 বছর, ওর মা বলে আমার মেয়ে বিয়ে দেবে না, ভালো ভালো ছেলেরা সব বলছে আমার মেয়ে ছোট, কলেজে পড়ছে, কলেজ
তোমার মেয়ে ছোট, এই 18 বছর 19 বছর 17 বছর মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এই কথাটা শিখিয়েছে ইউরোপ আর আমেরিকা। তারা ভোগ করবে বলে, নারী ভোগ করবে বলে। সেটা আজকে জলের মতো পরিষ্কার। যারা শিক্ষিত ছেলে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একজন সদস্য, যার নাম হচ্ছে এপস্টাইন ফাইল, নাম শুনেছেন? এপস্টাইন ফাইল নাম শুনেন নাই? কোথায় থাকে এরা? শুনেছেন? একজন আছে অন্তত, হাত তুলুন। কয়েকজন এখানে আছে, মাশাআল্লাহ, তাহলে আমি মিথ্যা বলছি না। এই এপস্টাইন ফাইলটা কি? প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা দ্বীপ আছে, যে দ্বীপের মধ্যে বিশাল বড় একটা স্বর্গের মতো, জান্নাতের মতো প্রাসাদ নির্মাণ করা হয়েছে। আর যেখানে পৃথিবীর সুন্দরী বাচ্চা বাচ্চা 5 বছর 4 বছর 8 বছর 10 বছর 12 বছরের মেয়েদেরকে ফুসলিয়ে পাচার করে ধরে সেখানে নিয়ে যাওয়া হতো। আর সেখানে ওই পৃথিবীর সেরা সেরা ব্যবসায়ী, সেরা সেরা ধনী, সেরা সেরা খেলোয়াড়, বড় বড় নাম করা রাজনীতিবিদ, বড় বড় পৃথিবীর বিজ্ঞানীগুলি, তারা ওই কচি কচি 8 বছর 10 বছর 5 বছরের মেয়েদেরকে রেপ করে, ধর্ষণ করে, হত্যা করে সেই মাংস রান্না করে খেত। তার নাম হচ্ছে এপস্টাইন ফাইল। তার মধ্যে কার নাম আছে? ডোনাল্ড ট্রাম্প। আর কার নাম আছে? বিল গেটস। আর কার নাম আছে? ইলন মাস্ক। আর কার নাম আছে? আদানি আছে। ভুল করে আমাদের প্রধানমন্ত্রী নামও কিভাবে চলে এসেছে আল্লাহই জানে। কি বলছেন? বানানো কথা বলছি না কিন্তু। তার মধ্যে নাম আছে একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে স্টিফেন হকিং। নাম শুনেছেন? যে আবিষ্কার করেছিল ব্ল্যাক হোল। মালটা পুরো 100% প্যারালাইসিস, এরকম করে শুয়ে আছে, এরকম করে। ওখানে যেত আর কতটা বাকি? ও তো শরীরের 100% প্যারালাইজ, তো ও কিভাবে যেত ওখানে, কি করতো ছোট ছোট মেয়েদের সাথে? আপনি ভাবতে পারছেন? 11 বছর 10 বছরের মেয়েদেরকে নিয়ে যেত ডোনাল্ড ট্রাম্প সহ, ইলন মাস্ক সহ, বিশ্বের বড় বড় আমাদের যারা রাজনীতিবিদ, আমাদের যারা বড় বড় খেলোয়াড়, আমাদের ছেলেরা নবীর নাম জানে না, রসুলের নাম জানে না, ফাতেমাকে চেনে না, আবু বকর চেনে না, উমরকে চেনে না, খালেদ বিন ওলিদকে চেনে না, সালাউদ্দিন আইয়ুবী চেনে না, তিতুমিরকে চেনে না। কিন্তু ওদেরকে বলুন মেসি, বলুন নেইমার, বলুন রোনাল্ডো, বড় বড় বিশ্ববিখ্যাত ফুটবলার কে আছে, একদমে 22 জনের নাম বলে তবে দম ফেলবে। এই মালগুলো সব ওই দ্বীপে যেত আর 10 বছর 12 বছর মেয়েদের ধর্ষণ করে, রেপ করে, কেটে কেটে টুকরো করে ওই মাংস রান্না করে খেত। বলুন এরা কি মানুষ? সেই এপস্টাইন ফাইল আজকে সারা পৃথিবীতে প্রকাশ হয়ে গেছে। চিন্তা করুন, কাদেরকে আমরা সভ্য বলি? ওরা আমাদের মুসলমানদের অসভ্য বলে। ওরা মুসলমানদের শেখায় তোমরা বাচ্চা মেয়েদের বিয়ে দিও না। ওরা মুসলমানদের শেখায় তোমরা মেয়েদের পর্দা করো না, 18 বছর আগে বিয়ে দিও না। 18 বছর আগে যদি বিয়ে তোমরা দিয়ে দাও, তাহলে এই এপস্টাইন ফাইলের মধ্যে যারা যে নামগুলো এসছে, ওরা কচি কচি মেয়েদের তাহলে ধর্ষণ করে হোটেলের মধ্যে রান্না করে আর সেই মাংসগুলো খাবে কি করে যদি সব মেয়ে বিয়ে হয়ে যায়? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কারো কি? আপনি ভাবুন, আমাদেরকে সভ্যতা শেখাতে আসে, বলে মুসলমানরা কচি কচি মেয়েদের বিয়ে করে, 4টে বিয়ে আর 64টা করে নাকি ছেলে। কি বলছে কথা বুঝতে পারছেন না? মনে রাখবেন, ইসলাম হচ্ছে সেই ধর্ম যে ধর্ম একজন নারীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। ইসলামে কোন নারীর অনুমতি ছাড়া তার বিয়ে দেওয়া জায়েজ নাই। ইসলামে বিয়ের সময় সেই নারীর দেনমোহর, অর্থনৈতিক কিছুটা সাশ্রয় তাকে ফরজ করে দিয়েছে। ইসলামে বিয়ে করার পরে স্ত্রীর মোহরানা, তার সুস্থতা, তার চিকিৎসা, তার খাবারের ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা, সে জামা কাপড়, খোরপোশ, পার্সোনাল, তার সবকিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব স্বামীর উপরে দেওয়া ফরজ করেছে। তবে তুমি বিয়ে করতে যাও। এই স্ত্রী অসুস্থ হলে চিকিৎসা স্বামী করবে, স্ত্রীর জামা কাপড় নাই, কাপড় স্বামী কিনে দেবে নাকি মেয়ের বাপ দেবে? কি বলছেন? এই স্ত্রী যখন বাচ্চা হলো তখন মেয়ের ছেলের মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, ওই মায়ের পায়ের নিচে আমাদের মতো গুনাহগার পুরুষদের জান্নাতের ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আর তোমরা আমাদের সভ্যতা শেখাতে আসো, তোমরা আমাদের ইউরোপ আমেরিকা থেকে সভ্যতা শেখাতে আসো। তোমরা 10 বছর মেয়েকে ধর্ষণ করে তাদের রান্না করা মাংস খাচ্ছ, সেই ছবিগুলো প্রকাশ হচ্ছে, আর তোমরা আমাদের বলছো আমরা অসভ্য। তোমাদের কাছ থেকে আমাদের সভ্যতা শিখতে হবে। পৃথিবীর নিকৃষ্ট মানব সভ্যতার দুশ্মন হচ্ছে এরা। এইটা যদি কোনো মুসলমান মোল্লারা করত, তালিবানেরা করত, অন্য কোনো মাদ্রাসার ছাত্ররা করত, এতক্ষণ সারা বিশ্বের মিডিয়া হই হই করত, আরে দেখেছো মুসলমানরা কত নিকৃষ্ট। তবে হ্যাঁ ভাই, আমাদের দেশের যে আইন রয়েছে সেই আইনের প্রতি আপনারা শ্রদ্ধা রাখবেন। আপনার মেয়েটা পড়াশোনা করছে করুক, উচ্চ শিক্ষায় উচ্চ ডিগ্রি করছে করুক, তাকে একেবারে ছোট বয়সে বিয়ে দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে পড়াশোনা করছে ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটি, ভালো একটা আলাদা মিশন, যেগুলি বর্তমানে শিক্ষার পরিবেশ অত্যন্ত ভালো, সেই মিশনগুলিতে খোঁজ করে কোথায় আপনার মেয়ের চরিত্র, সতীত্ব, সম্ভ্রম, হেফাজত থাকবে, টাকা খরচ করে ওরকম গার্লস মিশন, গার্লস কলেজ, গার্লস স্কুলগুলোতে ভর্তি করাবেন, যাতে আপনার মেয়ের সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, হেফাজত থাকে। একটা নারীর সতীত্ব, সম্ভ্রম আর ইজ্জত চলে গেল, ওই নারীটা তখন পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য তার কাছে আর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ জাহান্নামীদের দেখার জন্য একটু মনটা চাইছে। আল্লাহ বলবে তাহলে এবার জাহান্নামের দিকে তাকাও। সরাসরি জান্নাত আর জাহান্নামীদের কথা হবে। কি কথা হবে? কোরআন শোনাচ্ছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসির। জান্নাতি ব্যক্তিরা উপরে, জাহান্নামী ব্যক্তিরা নিচে। উপরে জান্নাতি ব্যক্তিরা, নিচে জাহান্নামীদের দেখছে আর বলছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কিরে লালটুর বাপ রফিক ভাই, মইদুল চাচা, জব্বার চাচা, বক্কার চাচা, মুসা দাদা, একসঙ্গে খেতাম, একসঙ্গে ঘুমাতাম, একই সঙ্গে বিজনেস ছিল, কি আমল ছিল, সেই আমল তোকে জাহান্নামে ফেলে দিল, একটু কি আমাকে শোনাবি না? তখন জান্নাতি ব্যক্তির প্রশ্নের উত্তরে জাহান্নামী মুখ খুলবে আর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। টাকা ছিল, পয়সা ছিল, সবে বরাত সারা রাত নামাজ পড়ে ফাটিয়ে দিয়েছিলাম, বাড়িতে মিলাদ হতো ঘন ঘন, অনেক আলেম ইমামের সঙ্গে সম্পর্ক ছিল মনের মতো, সব ছিল বন্ধু, কিন্তু নামাজিদের সঙ্গে আমারও পরিচয় ছিল না। আমাকে কখনো মসজিদে কেউ দেখতো না, আমি জীবনে আজান হলে মসজিদে যেতাম না। তোদের সঙ্গে একই জামাতে যদি নামাজ পড়তাম আজকের জাহান্নামী হতাম না। তুই তো গেলি নামাজ, আমাকে ডাকলি না। তুই আমার বাড়ির পাশে ছিলিস ভাই, আমাকে কেন ডাকলি না বল? তুই আমাকে হাতটা ধরে টেনে কেন মসজিদে নিয়ে গেলি না বল? তুই আমাকে যদি বলতিস যে চল নামাজে যাই, আজকে আমি এখানে থাকতাম। তুই আমার শত্রু, বুঝলি? তুই আমার শত্রু, তুই আমার জানের দুশমন ছিলিস, কেন তুই বললি না? যখন নামাজি লোক বলবে ভাই রে, মসজিদের মাইকটা কি এমনি এমনি ছিল? মসজিদে যে মাইকের যে উপরে হর্ন লাগানো ছিল, ওটা কিসের উদ্দেশ্য করে লাগানো হয়েছে? হ্যাঁ, আজান হচ্ছে আর শুনে পুকুরে ঝাম মেরে গোসল করছে, ওটাই খাওয়া বসে গেছে। বিবি বলছে হ্যাঁ নামাজ পড়তে যাবে না, চুপ কর। আসরের সময় আজান হচ্ছে, যাবে না, পরে যাই, সময় আছে। মাগরিবে সময় নেই। তুই আজান হচ্ছে মসজিদে শুনে তোমার কাজে যাওয়ার জন্য, আজান হচ্ছে ঘুম থেকে উঠে তুমি অন্য কাজে থাকার জন্য। আজান হচ্ছে এই কারণে কিয়ামতে ফেরেশতারা সাক্ষী দেবে, আল্লাহ সাক্ষী দেবে, ইমাম সাক্ষী দেবে, নামাজিরা সাক্ষী দেবে, মসজিদ সাক্ষী দেবে, আর তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কে সাক্ষী দেবে বলেন? সাক্ষী দেবে কে?
জোরে বলো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4 পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা বানী ইসরাইলের 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কান দিয়ে তুমি কি শুনছো, চোখ দিয়ে তুমি কি দেখেছো, অন্তর থেকে কি তুমি ভেবেছো, এই তিনটি সম্পর্কে অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করা হবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 24 পারা সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াতে 14 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামী ব্যক্তিদের যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, কান কি শুনেছে কান খুলে খুলে বলে দেবে, চোখ দিয়ে কি দেখেছে চোখ সেদিন বলে দেবে, আর সেদিন পা কি করেছে হাত কি করেছে সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ চামড়াগুলি আমার শরীরের ত্বক স্কিন সেদিন সাক্ষী দেবে। বান্দা তখন বলবে, ওয়াকালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে শরীর, কিরে হাত, কিরে পা, কিরে আমার দেহ, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছিস বল, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস, আজকে আমাকে কেন তুই ছাড়লি না? তখন শরীরের চামড়া বলবে, চোখ বলবে, কান বলবে, আমাদের কাছে তুমি কোনো কিছু গোপন করতে না, বলো তোমাকে 5 বার ডাকা হয়েছে কিনা বলো, বলো তোমার গ্রামের জলসায় আলেমরা বলেছি না কিনা বলো, বলো তুমি চোখ দিয়ে মসজিদ দেখতে পেতে নাকি বলো, বলো তোমার শরীরে কি এত প্যারালাইসিস ছিল, উঠে দাঁড়িয়ে ফজরে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা ছিল কিনা বলো, সবকিছু আল্লাহ দিয়েছে। এরপরে তুমি যখন আসলে না, আমি আল্লাহর সামনে সব খুলে বলে দেব, আজ গোপন কিছু করলাম না। এই যে আপনি বাড়ি থেকে হেঁটে এই পর্যন্ত এসেছেন, কে এনেছে? বাড়ি ফিরে যাবেন কার শক্তিতে যাবেন? উঠতে গিয়েছে, পাও বাবারে ধর ধর বলে পড়ে গেছে, তুলে দেখছে হার্ট অ্যাটাক, আর মানলাই মরে গেল। বলে হ্যাঁ কি হয়েছে? ডাক্তারখানা নিয়ে এখানে হার্টবিট, এখানে বিপি সব টেস্ট করে বলছে, আরে 5 মিনিট আগে লোকটা স্ট্রোক করেছে। কি করেছে? স্ট্রোকটা কে করেছে? মমতা ব্যানার্জি, মোদি করিয়েছে, রাজ্য সরকার, কেন্দ্র, কেউ করতে পারে। কে করেছে? আল্লাহ আল্লাহ বাজায় ফেরেশতারা ওই পর্যন্ত, ওখানেই ও শেষ করে দেয়। এই যে হাঁটছেন কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। কথা বলছি কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। দেখছি, খাচ্ছি, একটা জিভ, লঙ্কা, মিষ্টি, টক, তেঁতুল, প্রত্যেকের টেস্ট আলাদা, জিভ একটা। এটা কে করাচ্ছে? আল্লাহ। আপনি ডাকছেন, আপনার কানে প্রত্যেকের আওয়াজ ভিন্ন আসছে। মা মেয়ে, বোন মেয়ে, স্ত্রী মেয়ে আর মেয়েও মেয়ে, চারটে কি মেয়ে। বাড়িতে গেছেন, দরজা খোলো, দরজা খোলো, ভিতর থেকে মা যদি আওয়াজ দেয়, এই দাঁড়া আসছি, তখন মায়ের আওয়াজ আলাদা, বিবির আওয়াজ আলাদা। প্রত্যেকের আওয়াজ যে কানে আলাদা করে, এই ক্লাসিফিকেশন আলাদা করে যে একটা ভাগ করে দিয়েছে, এটা কে করে দিয়েছে? সে আল্লাহকে চিনতে পারছো না, সে আল্লাহর ঘরে আসছো না। সামনে রমজান আর কদিন পরে। কিছু কিছু মুসলমান, হুজুর পেটে যদি খুব গ্যাস হয়, আমার জন্য কি রোজা ছাড়া? এবার যত ফতোয়া সব রমজান মাসে বার করবে, এখন কিছু বলবে না। আকাশে চাঁদ উঠেছে, রমাদানুল মুবারকের চাঁদ, যেদিন চাঁদ ওঠে সেই দিন তারাবি, তাই তো বলেন? যেদিন চাঁদ ওঠে সেই দিন তারাবি। তারাবি পড়তো না, বউ বলে চাই দেখো রমজান মাস কোনো ছাড় নেই, পড়তে হবে। বিবির ধমক খেয়ে বাড়িতে ছুটে এসে মসজিদে ঢুকেছে, এসে দেখছে এশার নামাজ হয়ে গেছে, এশার 4 রাকাত ফরজ হয়ে গেছে, লোক 2 রাকাত সুন্নাত পড়ছে, পড়ে তারাবির প্রথম রাকাত চলছে। ও যে ছুটে এসেছে, এসে দেখছে জামাত হয়ে গেছে। এখন তারাবি পড়বে না ফরজ নামাজ পড়বে? কি পড়বে বলো? তারাবি পড়বে, তাই তো? হ্যাঁ, আগে 4 রাকাত কাজা ফরজ নামাজটা জামাত যেটা ছেড়ে গেছে ওটা পড়বে, তারপরে তারাবির জামাতে শরীক হবে, শেষে যেগুলো বাকি আছে ওইগুলো পড়ে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এরকম নিয়ে আজকের জলসায় বসে করুন যে যা করেছি জীবনে ওটা অতীত হয়ে গেছে। রমজানুল মুবারকের মাসের প্রথম থেকে আর 10 দিন 9 দিন বাকি আছে, একদম রমজানুল মুবারকের আগের দিন থেকে তওবা করে
মসজিদে ঢুকবো, ওই যে নামাজ ধরবো আর মৃত্যু আসা পর্যন্ত মসজিদ ছাড়বো না, আর জীবনে নামাজ কাজা করব না, এই নিয়ত অন্তর থেকে করে ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। খবরদার চিটিংবাজি করবেন না। ভালোবাসা দুরকম আছে। আমি তো খুব ভালোবাসি জানি, আমি তো খুব ভালোবাসি জানি। যে প্রকৃত ভালোবাসে সে সবসময় ভালোবাসি বলে। যে কুকুর ডাকে সে কুকুর কামড় দেয়। ভালোবাসার আলাদা। আমরা বললাম আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহ তোমার খুব ভালোবাসি। আল্লাহ বলছে যদি ভালোবাসিস তো পানি নিচ্ছিস না কেন পেশাব করে? যদি ভালোবাসিস তোর বাড়ির পাশে মসজিদ, তুই মসজিদে ঢুকছিস না কেন? তুই যদি আমাকে ভালোবাসিস তোর মাথায় টুপিটা কোথায় গেছে? তুই যদি আমার ভালোবাসিস হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে মুসলমানের ছানা দুই ছেলের বাপ ঘুরছিস জানোয়ারের মতো। কুকুর তো লেজ দিয়ে লিঙ্গ ঢাকে, কুকুর তো লেজ দিয়ে লজ্জাস্থান ঢাকে, কুকুর পেশাব করার সময় সাইডে চলে যায়, আর তুই ঢালা রাস্তা দাঁড়িয়ে মুতে দিলি। তুই যে ভালোবাসি, ভালোবেসেছিল সাহাবারা। কারা বলেন? জোরে বলেন। নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী যখন মিরাজে গেল, ফিরে এসে বলছে বেলাল কি এমন আমল করো বলো, বলো কি আমল আছে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমি যা আমল করি সব আপনার থেকে শিখেছি, অতিরিক্ত কোনো আমল আমি করি না। নবী বললেন সত্যি করে বলো। বলে হুজুর আমি করি না, তা বলবো কি করে? আপনি যা বলেছেন তাই করি। সাহাবায়ে কেরাম কি এরকম ছিল যে আল্লাহর নবী যা বলবেন আর উল্টে আরেকটা আমল করবে? আরে বলছেন না কেন? সাহাবায়ে কেরাম নবীর আদেশের বাইরে একটা পা ফেলতেন না। সাহাবায়ে কেরাম যা করতেন নবীর আদেশে করতেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা। 11 পারা 2 পৃষ্ঠা প্রথম লাইনের 100 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছেন মক্কার মুহাজির আর মদিনার আনসারেরা, ওই সাহাবা কেরাম যারা ওদের কথা মতো ওদের পিছনে ওদের অনুসরণ করে আমল করেছে যারা, সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি, আর সাহাবারা আর তারাও আমি আল্লাহর উপরে রাজি। ওই সাহাবাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলুন। কোনো কিছু করার আগে ইমামকে আলেমকে জিজ্ঞাসা করে করেছেন না আন্দাজ ছেলে দিয়েছেন? হঠাৎ করে গরু কিনে এনেছে, ছেলে হয়েছে 7 দিনের দিন আকিকা করা সুন্নাত, 14 দিন আকিকা করা সুন্নাত, 21 দিনে আকিকা করা সুন্নাত, 41 দিন আকিকা করা সুন্নাত। ছেলের বিয়ের সময় গরু কিনে এনেছে, এনে বলছে হুজুর ছেলের আকিকা হবে। ছেলে নাকি হবে না, ফের ওই ছেলে হলে তার হবে। ছেলের কি করে বললে গরুটা কিনে এনেছি, এই গরুর মাংস দিয়ে ছেলের বিয়ে হবে আর সাথে আকিকা হবে। সারা চালাক মাল দেখি, যেরকম হারামি তো একটাও দেখি নাই। কি চালাক রে! একই গরু দিয়ে ছেলের বিয়েও খাওয়াবে আর ওই গরুতে আকিকা খাওয়াবে। আকিকার বয়স কখন? 7 বছরে। আকিকার সুন্নাত কি? ছাগল দিয়ে, ছাগল পাশ নিয়ে গরু ভরে এনেছিস চালা, তাহলে আকিকাটা বিয়ের সময় করে দিবি? তাহলে মুসলমানি তো বিয়ের পরে দিয়ে দিতে হয়ে যায়। কি বুঝলেন? জানবেন না কিছু আলেমের কাছে, না জেনে আমল করা শুরু করে দেবেন। ইসলাম হচ্ছে জানার না, আর জানার জন্য ইমামের কাছে আলেমের কাছে বসতে হয়। ইউটিউবে 2টো বক্তব্য শুনে ইমাম সাহেবের ভুল হচ্ছে। কি জানেন আপনি বলুন? ইউটিউবে একটা বক্তব্য, বাংলাদেশে একটা বক্তার বক্তব্য শুনে ও হুজুরের পিছনে কাটি মারা শুরু করে দিয়েছে। মনে রাখবেন আলেম হচ্ছে আমাদের ইসলামের অতন্ত্র প্রহরী। যেমন আমাদের দেশে আছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের কাজ কি কাশ্মীরে মাইনাস মানে ঠান্ডা 0 ডিগ্রিতে নেমে গেছে, তাও বরফের উপরে তারা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যারা, সীমান্তে জওয়ান যারা, আমাদের দেশকে তারা পাহারা দিচ্ছে না, দেয় না? তো ঠিক ইসলামের অতন্ত্র প্রহরী কারা?
আলেমরা, ইমামরা, আল্লাহওয়ালারা, মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, আল্লাহর হাক্কানি আলেমরা, আল্লাহর হাক্কানি পীর বুজুর্গরা, যারা কোরআন সুন্নাহর আলেম, যারা ইমাম, তারা দিনকে অত্যন্ত প্রহরীর মতো পাহারা দিচ্ছে। সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, মিথ্যা বলবে না, চুরি করবে না, ওজনে কম দেবে না, হারাম খাবে না, ছেলের বিয়েতে পরের কাছ থেকে টাকা নেবে না, কাপড় ঘাটের নিচে ঝুলিয়ে পড়বে না, দাড়ি চাচবে না, চুরি করবে না, অমুসলিমের ব্যাপারে তুমি খারাপ ব্যবহার করবে না, তোমার ভাইয়ের সম্পত্তি হরণ করবে না, বোনের সম্পত্তি মেরে দেবে না। প্রতিদিন আপনার কানের কাছে এই কথাগুলি কে বলে চিৎকার করছে? ওই ইমাম সাহেব, ওই আলেম সাহেব, ওই বক্তা সাহেব চিল্লাচ্ছে, আর আপনি বসে বসে ইমাম সাহেবের পিছনে কথা বলছেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, একটা কথা মনে রেখে দেবেন, আল্লাহর নবী বলছেন কুন আলিমা, হয় তুমি আলেম হও। আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র না হতে পারো আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো। আর আলেমের কথা শোনার মতো সুযোগ যদি না থাকে আও মুহিব্বা, অন্তত আলেমের ভালোবাসাটা তোমার দিলে রাখো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক, তুমি 5 নম্বর হয়েও না, 4-এর বাইরে যেও না, তাহলে তুমি যে ধ্বংস হবে ওই ধ্বংস থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আজকের আলেমের কথা শুনে আমরা চলি না, আলেম আমার কথা শুনে চলে। আমার বাড়িতে মিলাদ হবে, আন্দাজে মিলাদের ডেট করে দিয়েছি, হুজুরের ডেট ফাঁকা থাকে থাক। আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সবকিছু বলেছি, হুজুরকে সকালে বলছে হুজুর চলে এসো, আমার বাড়িতে দোয়া করে দেবে, চলো। এটা আমরা করি, তাই তো ভাই? মনে রাখবেন, একজন সম্মানিত আলেমের মর্যাদা আকাশের তারকা রাজির মধ্যে চাঁদের যে মর্যাদা, সেই মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, একটা সত্য কথা বলে দিই, অনেকে হয়তো হজম করতে পারবেন না। মসজিদ কমিটিতে কারা থাকবে এটা একটু বলে দিয়ে যাব বাবা। এখানে আমাকে জীবনে আনবে না, আর আমি যদি চলে যাই এটা আর বলার চান্স পাবো না, তাই সত্যটা বলে দিয়ে যাই। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 18, সূরার নাম তাওবা। সূরা তাওবার 18 নম্বর আয়াতের তাফসীরটা যে কোনো মুফাসসিরিনদের কাছে, মাদ্রাসার ভালো ওস্তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের যে কথাগুলো বলছি, আমার কথা শুনে আমল করবেন না, আমার কথাগুলো জাস্টিফাই করবেন, ভেরিফাই করবেন, ক্রস চেক করবেন, অ্যানালাইসিস করবেন। যেগুলো কোরআন সুন্নাহ সম্মত, যেগুলো অ্যাকর্ডিং টু কোরআন, অ্যাকর্ডিং টু ইসলাম, সেগুলো মানবেন। যেগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলছে না, রিজেক্ট। মনে থাকবে ইনশাআল্লাহ। বক্তা যা বলে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর সুবহান বলতে কথা ভেবে বলো, সুবহানাল্লাহ বলতে কথা ভেবে সুবহানাল্লাহ বলো। আন্দাজে সুবহানাল্লাহ বলে দিয়ে চলে যাচ্ছে। কি ভাই শুনছেন আপনারা? কারা মসজিদ কমিটি থাকবে? কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 4টে গুণ থাকতে হবে মসজিদ কমিটির। কটা গুণ? জোরে বলে। 1 নম্বর হলো ঈমানওয়ালা, বেঈমান, বেইনসাফ, নাফরমান, কোরআনের দুশমন, আলেমের দুশমন, আল্লাহওয়ালাদের দুশমন এমন ব্যক্তি কখনো মসজিদ কমিটি থাকার সুযোগ, জোরে বলেন, হবে না, নয় বরং পাবে না। দ্বিতীয় হচ্ছে ওয়াকামাস সালাত, যিনি মসজিদ কমিটির সদস্য হবে, যিনি মসজিদ কমিটির দায়িত্বে থাকবে, কমিটির মেম্বারসদের মধ্যে দ্বিতীয় কোয়ালিটি হবে নামাজি। বেনামাজি, পয়সাওয়ালা, উনি ক্যাশিয়ার, উনি সেক্রেটারি, উনি সভাপতি, উনি মুতাল্লি, এসব বেনামাজি মাল কোরআন বলছে চলবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে নামাজি। ইমাম চলে গেছে ফজরে, ইমাম চলে গেছে মাগরিবে, জামাত বন্ধ হবে না। কমিটির মধ্যে একজন গিয়ে নামাজটা পড়িয়ে দেবে, এটাই কমিটির লোকের মধ্যে কোয়ালিটি থাকবে। একটা লোক পা পর্যন্ত পাঞ্জাবি, 2বার উমরা, 1বার হজ করে এসেছে, 3বার আজমির থেকে ঘুরে এসেছে, বিশাল বড় আল্লাহওয়ালা, চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মাথায় 14 হাত পাগড়ি, এরকম বড় তসবিহ নিয়ে মসজিদে মুয়াজ্জিনের পাশে বসে আছে।
আজান হয়ে গেছে জোহরের 12:30, একটা জামাত শুরু হবে, নামাজটা ইমাম সাহেব পড়িয়ে আসরের নামাজ পড়িয়ে হঠাৎ বাড়িতে মেয়ে অসুস্থ চলে গেল। মাগরিবের সময় ইমাম সেক্রেটারিকে বলে গেছে, সেক্রেটারিও মুয়াজ্জিনকে বলে গেছে, গিয়ে দেখছে মুখ ভর্তি দাড়ি, দুবার ওমরা একবার হাজি, 3 বার আজমির থেকে ঘুরে এসেছে। সকলে ভেবেছে নামাজ ইনি পড়বে না, 2 বার ওমরা করেছে, একবার হজ করেছে, 3 বারের ওই আজমিরে যাওয়া লোক, তো নামাজ পড়াবে না? কে পড়াবে ভাই? নামাজ ওই লোক পড়াবে তো? হ্যাঁ না বলবেন তো? আর মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, এই তো নামাজ পড়ানোর হক আছে। এটা আমাদের সোসাইটি, এটা আমাদের সমাজ, এটা আমাদের সিস্টেম, তাই তো নাকি? হ্যাঁ বা না বলুন? আচ্ছা কোরআন জানে? বলছেন কোরআন জানে। কি জানে? বলছে ভালো গজল জানে। কোরআন জানে না? বলে না। আর একটা ছেলে, খুব ভালো করে শুনুন, আর একটা ছেলে 22 বছর বয়স, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে 2 বছর আগে, এখন একটা বেসরকারি কোম্পানিতে জব করে, দাড়িও আছে, তবে এত বড় না, ওই ছোট ছোট হালকা এরকম 1-2 ইঞ্চি করে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ পড়েন, হালাল ব্যবসা করেন, সত্য কথা বলেন, পায়ের গাঁটের উপরে পোশাক আছে, পাঞ্জাবি হাঁটুর নিচে নাই, এমনি জাস্ট একটা ছোট পাঞ্জাবি পরে এসেছে, বা পাঞ্জাবি পরে একটা টি শার্ট পরে মসজিদে চলে এসেছে, একটা প্যান্ট পরে আসছে, কিন্তু তিনি কোরআন সহি করে বিশুদ্ধভাবে কোরআন সহি, একদম টনটনে সহি কোরআন ইমাম আলেমের মতো পড়তে পারেন। এবার বলুন, নামাজ পড়ানোর মতো জায়গায় দাঁড়াবেন কে? কোরআনহীন, কোরআন না জানা ওই জাহিল, ওই মূর্খ হাজি, না একজন শিক্ষিত এডুকেটেড, একজন কোরআন বিশুদ্ধ করে পড়া ওই যুবক ছেলেটা যে হয়তো বড় পাঞ্জাবি পড়েনি? কে পড়াবে আপনারা বলুন? কোরআন পড়নেওয়ালা। নামাজের ইমামতির প্রথম শর্ত হচ্ছে যিনি বিশুদ্ধ কোরআন পড়তে পারেন সেই হবেন ইমাম। সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল, কোন বেল? বড় বেল না ছোট বেল? কবরে বেল ফাটিয়ে দেবে। 40 বছর মসজিদে নামাজ পড়ছে, বেল চালাচ্ছে। এখনো পর্যন্ত ইমাম সাহেবের কাছে বসে কোরআন শেখে না, এখনো কোনো আলেম এসে কোরআন শেখালে শেখে না, এখনো কোরআন বিবি পড়তে পারে, ছেলের বউ কোরআন পড়তে পারে। বিবি বলছে হ্যাঁ গো, তুমি তো মসজিদে 20 বছর দেখছি নামাজ পড়ছো, চুল দাড়ি পেয়ে গেছে, তো কোরআনটা ঠিক করে নাও। এই চুপ কর, আমার বাড়িতে নামাজ শিক্ষা আছে, বাংলা নামাজ শিক্ষায় যে কোরআন লেখা আছে ওই নামাজ পড়লে আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবাইর বলছি নামাজ হবে না। কোন নামাজ শিক্ষা? যেটা আরবি উচ্চারণটা বাংলায় লেখা আছে ওইটা পড়লে নামাজ হবে না। আরবির উচ্চারণ বাংলার মধ্যে হয়, আরবিতে আছে কফ, আছে কা, র, রা, দাল, রা, আপনি কোনটা ঠিক করবেন? অন্তেজা বললে কি জন্মত হয়ে যাবে? সিন আছে, শিন আছে, সাত আছে, সা আছে, চারটে আছে, বাংলায় দন্তেশ আছে আর তালবেশ আছে, আপনি কোন সিন বলবেন না শিন বলবেন, কোনটা বলবেন? এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এখানে সিন আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, এই শাইতানের জায়গায় সিন আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতালের জায়গায় সাত আছে। শুনছেন আপনারা? তো আপনি যখন দন্তেশ উচ্চারণ করবেন বাংলায়, ওটা কি সাত হবে না সিন হবে না সিন হবে, কোনটা হবে আপনি তো নিজেই জানেন না। এজন্য না জানাটা লজ্জার নয়, আগামী দিনে সহি করে কোরআন শিখবো, ইমামের কাছে বসবো, রমজানের আগে কোরআন শিক্ষা করব, এই নিয়ত করুন তো বলুন ইনশাআল্লাহ বলুন। বিশেষ করে যুবকদের আমি পায়ে ধরে বলবো, আগামী দিনে আপনাদের মসজিদের দায়িত্ব নিতে হবে, আগামী দিনে সমাজের নেতৃত্ব যুবকদের দিতে হবে, আপনারা মসজিদ থেকে দূরে থাকবেন না। আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন ইয়ং সোসাইটির যুবকদের, বলুন সুবহানাল্লাহ। আপনাদের যোগ্য ইমাম মসজিদে আছেন, আলহামদুলিল্লাহ, ইমাম সবচাইতে সম্মান ইমামকে করবেন। বাপ মা পীর মুর্শিদের পরে যদি পৃথিবীতে কেউ সম্মান পায় সেটা পাবে মসজিদের ইমাম। আমরা মনে করি মুরগি জবাই করবে, খানা করে দোয়া করবে, বাপের জানাজা পড়ে দেবে, আর বাড়িতে ভূত ধরেছে ছু করে দিয়ে সব চলে যাবে, এটা কি ইমামের দায়িত্ব? না, ইমামের দায়িত্ব হচ্ছে মহল্লার মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। মহল্লার প্রত্যেকটি বাচ্চা কোরআন না শিখলে মসজিদ কমিটি আর ইমামকে আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কাছে জবাব দিতে হবে।
মহল্লার মধ্যে যদি সুদের আড্ডা চলে, এখন মেয়েরাও সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, বন্ধন মহিলা সমিতি মায়েদেরকে সুদখোর বানিয়ে দিচ্ছে এনজিওরা। এটা ইমাম এবং মসজিদ কমিটি জেনে, মসজিদ কমিটি আর ইমাম আর গ্রামের নামাজিরা জেনে যদি কোনো রেসপন্স না করে, জেনে যদি এটা বাধা না দেয়, আল্লাহর সামনে কিয়ামতের দিন দায়ী হয়ে যেতে হবে। ইসলাম কি জানেন? নিজে নামাজ পড়বো, নিজে জান্নাতে যাব এটা না, আপনাকে নিজে বাঁচতে হবে আর পরিবার আর প্রতিবেশীকে, যেমন পরিবার আর প্রতিবেশীকে বাঁচাতে হবে। তার নাম হলো ইসলাম। নবী বললেন, তোমরা যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন ছেড়ে দেবে আল্লাহর আযাবের মধ্যে, তখন তোমরা পড়ে যাবে। তোমাদের বড় বড় মুরব্বীরা, পীরেরা, হুজুরেরা, বক্তা, আলেমরা লম্বা লম্বা গজবের হাত থেকে বাঁচার জন্য দোয়া করবে, ওই দোয়া আল্লাহর আসমানে তখন উঠবে না। সকলে বলছে আল্লাহ বাঁচা, আল্লাহ তুই কত চিল্লাবি চিল্লা, তুই কত চিল্লাবি চিল্লা। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কেন ছেড়ে দিয়েছিস? কেন অন্যায় দেখে প্রতিবাদ করিস না? কিসের ভয়ে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান অন্যায় দেখে কথা বলে না। আজকে আমাদের ঈমান কি? যা আছে হোক, চলুক বাবা, বেশি ঝামেলা করা যাবে না। এটা আমাদের ঈমান তো, এটা আমাদের ঈমান তো। অন্যায় দেখে, জুলুম দেখে, বেঈমানি দেখে চুপ থাকবো, আপনার ঈমানই নাই তো আপনি কি করে বলছেন আপনি মুসলমান? সকলে নিয়ত করুন, অন্যায়, জুলুম, নির্যাতন, অসৎ, হারামখুরি, বেনামাজি, শিরিক, বিদআত, নোংরা কাজ, নাজায়েজ, শরীয়ত বিরোধী, দেশ বিরোধী, অসামাজিক কাজ দেখে আমরা ঈমানের দাবিতে প্রতিবাদ করব, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার যতটুকু ক্ষমতা ততটুকু প্রতিবাদ করুন। আপনার হাত চলছে, হাত চালান। হাত না চললে মুখ দিয়ে বলুন। মুখ দিয়ে না বলতে পারলে অন্তর থেকে ঘৃণা করুন। আর অন্তর থেকে যারা ঘৃণা করে না, নবী বলছেন অন্তরের ঘৃণা হলো যালিকা আযাফুল ঈমান, এর পরে আর কোনো ঈমান নাই, এটা দুর্বল ঈমান সবচাইতে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, অন্যায় দেখে সকলে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। বলুন, বলুন ইনশাআল্লাহ। যেদিন সুদখোর ইফতার দেবে সেদিন সকলে তাকে দোয়া করে জান্নাতে পাঠিয়ে দেব, বলুন ইনশাআল্লাহ। সুদখোরের বাড়িতে মিলাদে লম্বা দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। পাকা বেনামাজির 40-এতে একদম কুচে গরু জবাই করে খানা পড়ে সকলে রব্বানা যালামনা, আল্লাহ জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলছে চলে আয় মৌলবি, ফাটিয়ে দেব। কি বলছেন আপনারা? বলুন। এই যে বেনামাজির জান্নাত, আয়াত এখনো শেষ হয়নি। এবার জান্নাতীরা বলছে জাহান্নামী কেন এলি বল। কোরআন শোনাচ্ছে জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। বলতে শুধু এই কারণে? বলে আরো 3টে বাকি আছে। কি কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না। 3 নম্বর ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, কোরআনের হাদিসের অনুসরণকারী যারা, আল্লাহর আলেম যারা, আল্লাহর বান্দা যারা, তাদের যখন সমালোচনা হতো আমরাও সমালোচনায় লিপ্ত থাকতাম। আর 4 নম্বর ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা মনে করতাম। কিয়ামত বলে একটা দিন আছে, বিশ্বাস করতাম না। কোরআন শোনাচ্ছে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এমন বেনামাজির জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে। এরকম মিসকিনকে খাদ্য না খেতে দেওয়া কিয়ামতকে অস্বীকারী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতে ডেকে আন দেখি কত বড় আছে মাওলানা। বেনামাজির জন্য কোনো সুপারিশ কবুল হবে না। পড়ো কত 40-এর মিলাদার খানা। এটা বললে আর দাওয়াত করবে কোনোদিন? কেউ দাওয়াত করে সব কথা শুনলে? সারা জীবন শুনে এসছে দোয়া হচ্ছে, চল হাত তুলে দি, আখেরি মোনাজাত হচ্ছে, বেনামাজির বাড়িতে মিলাদ হচ্ছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি আমার আমল ঠিক করে কবরে যাব, আমার জন্য দোয়াতে কাজ হবে, খানাতে কোরআনে কাজ হবে। আর আমার যখন আমল থাকবে না, ঈমান ঠিক থাকবে না, সারা পৃথিবীর সব মৌলবি দোয়া করলে আমাকে পার হওয়ার কোনো সুযোগ থাকবে বলে মনে হচ্ছে? তাই সামনে রমজান এসে গেছে, সকলে রোজা ধরবো, নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। মসজিদ কমিটির দ্বিতীয় কোয়ালিটি কি বললাম?
নামাজ থাকবে, বেনামাজি লোক চান্স পাবে না। এটা অত্যন্ত সম্মানের পদ, মসজিদের পদ। 3 নম্বর হচ্ছে ওয়াতা যাকাত, তিনি জাকাত দেনেওয়ালা হবেন যদি পয়সাওয়ালা হয়। হুগলি জেলার আরামবাগের খানাকুল বলে একটা জায়গা আছে, মসজিদের 7 বিঘে জায়গা 10 বছর করে খাচ্ছে মসজিদের মুতাল্লি। ভাবতে পারছেন? প্রচুর জায়গা এরকম আছে, মসজিদের জায়গা নিজের নামে দলিল করে নিয়েছে। আপনি মুসলমানদের ইনসাফটা আপনি ভাবুন তো, একটা মসজিদের জায়গা লোক খাচ্ছে কি করে? কোন ইনসাফে, কোন বিবেকের উপরে নির্ভর করে? নাম্বার 4, মসজিদ কমিটির যিনি দায়িত্বশীল ব্যক্তি হবেন, ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তিকে ভয় পাবে না, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ভয় থাকবে না। এমন ব্যক্তি যখন মসজিদের দায়িত্বশীল হবে, আর ওই মসজিদের ইমামটাও যখন ইমাম হাক্কানি আলেম হবে, তার দ্বারাই সমাজের কাজ অবশ্যই পরিবর্তন হবে। আল্লাহর কসম করে বলছি, এই যে জলসাটা কি জানেন, জলসাটা কিন্তু এটা শুধুমাত্র মানুষকে পরিবর্তন করে একদিনে সবকিছু করে দেবে, জলসার উদ্দেশ্য এটা না। জলসা হচ্ছে মানুষকে একটু রিমাইন্ড করে দেওয়া, মানুষের ব্রেনটা কোরআন সুন্নাহর দিকে ডাইভার্ট করে দেওয়া, মানুষ জাহান্নামে যাচ্ছে মনের মধ্যে একটু স্মরণ করিয়ে দেওয়া। এর নাম হলো, বলেন, এর নাম হলো জলসা। আর প্রকৃত দিনের কাজ হবে মসজিদ থেকে। আল্লাহর নবী সমাজ পরিবর্তন করেছিলেন মসজিদ ভিত্তিক, আল্লাহর নবী সমাজ পরিবর্তন করেছিলেন কোরআন দ্বারা, মসজিদ ভিত্তিক। মসজিদে প্রত্যেক দিন আলোচনা হতো যে আজকের মদিনা রাষ্ট্রের মধ্যে এই অমুসলিমদের সঙ্গে বা মুসলমানদের মধ্যে যাদের ঈমান কমজোরি, যাদের দ্বীন নেই, যারা কোরআন জানে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে 24 ঘন্টা কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, যার নাম হচ্ছে আসহাবে সুফা। যদি না জেনে থাকেন ইতিহাস পড়ে দেখুন, যদি ইতিহাস না পড়তে পারেন আলেমদের জিজ্ঞাসা করুন যে মদিনার মসজিদে 24 ঘন্টা কোরআন শিক্ষার ব্যবস্থা তো মসজিদের সামনে একটা পার্সোনাল আলাদা জায়গায়। আজ মুসলমানের মসজিদগুলিতে, আরে বয়স্ক লোক ছেড়ে দিন, আমার বাড়ির ছোট বাচ্চাটা পর্যন্ত কোরআন শিখছে না মসজিদে। যে মহল্লার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, ওই মহল্লার মধ্যে জলসা দিয়ে, মিলাদ দিয়ে, যত বড় বক্তা হন না কেন, একদিনে কোনোভাবেই আপনি সমাজ পরিবর্তন করতে। বলছে হুজুর একটু মেয়েদের রস করো, মাঝে মাঝে বলো হুজুর মেয়েদের পর্দার কথা বলো। যে মেয়ে ছেলের মাথায়, যে বাড়ির নতুন বউদের মাথায় 364 দিন সিরিয়ালের ভাবনা, তাদের কাছে একদিন জলসা শুনলে কি লাভ হবে? আরে ওর মাথা তো 364 দিন গোবর ঢুকিয়ে দিয়েছে, তো ওখানে কি ভালো ওই রুয়াবজা শরবত দিলেও খাবে? এই যে চায়ের কাপটা বা গ্লাসটা, এতে যদি 364 দিন গোমূত্র খাই, এতে যদি মদ খাই, বিয়ার খাই, বাংলা খাই, রাম খাই, ওতে একদিন যদি চিনি গুলের শরবত দেয়, গন্ধ কিসের থাকবে? শরবতের না রামের না বিয়ারের? তো যার মাথায় 364 দিন, একটা মুসলমান বাড়ির মেয়ে, মুসলমান বাড়ির বউ, 364 দিন যার মাথার মধ্যে সিরিয়ালের চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, টেলিভিশনের চিন্তা ঢুকিয়ে দিয়েছে, ও একদিন কোরআন শুনবে? এজন্য আগে মাইন্ডটা ওকে কোরআনের দিকে সেট আপ করতে হবে, ওর মাইন্ডটা কোরআন সুন্নাহর দিকে ডাইভার্ট করতে হবে। এই কাজটা অত্যন্ত সূক্ষ্মভাবে করবে কারা? আমরা নিজে দিন শিখবো আর আমার পরিবারটাকে দিনের দিকে আনবো। সকলে বলি ইনশাআল্লাহ।